নমস্কার বন্ধুরা, এই যে এটা আমার বিদেশি জবার গাছ। তো এই গাছটা নিয়ে আজকে একটা ভিডিও দেব। তো পরিচর্যাটা কি দেখো তোমরা। যেমন এই গাছটা দেখছো তোমরা, পাতাটা আমার বেশ, ফুলটা ছিঁড়ে গেল, পাতাটা দেখছো কত সুন্দর হয়ে আছে, বেশ চকচকে হয়ে আছে। কিন্তু এই গাছটা তোমরা দেখছো পাতা একটু হলুদ ভাব চলে এসেছে। এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল হলো। এর আগেও তো তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি। তো যদি তোমাদের বাড়িতে হয়তো দেখছো গাছ আছে কিছুদিন ধরে, বেশ অনেক দিন ধরে ফুল ফুটছে, তারপরে গাছের গোড়াতে আর ঠিকঠাকভাবে খাবার নাই, কিংবা ফুলের হচ্ছে কালারটা হয়তো যদিও বা ঠিক আসছে, পাতাটা ঠিক থাকছে না। আমাদের শুধু ফুল নিলে তো হবে না, আমাদেরকে গাছটাতেও দেখতে হবে যে আমার পাতাটা বেশ চকচকে ভাব আছে কি না, বেশ পোকা টোকা লাগলো কি না। তো এই ধরনের হয়ে গেলে তোমরা কি সার দিয়ে তোমাদের গাছটা ঠিক করতে পারো, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তোমরা দেখতে থাকো। আর তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে দিদিভাই যে ভিডিও দিচ্ছে গাছটা নিয়ে, তো নিচে এখানে এরকম বাঁধা কেন, সেইটা আমি খুলে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো ভিডিওটা। প্রথমে সারের কথাটাই বলে দিই, একটার দিকে কথা বলতে বলতে আবার অন্যদিকে চলে যাচ্ছি। যে এই পাতাটা দেখছো কত বড় বড় চওড়া চওড়া ভাব, কিন্তু এটা আমার বিদেশি জবা। এর ফুলের সাইজটা যেমন পরিমাণে বড় হয়, কিংবা পাতাগুলোও খুব বড় বড় পাতা হয়, কিন্তু এখন এই সময়তে মনে হচ্ছে আমার গাছটাতে খুব একটা বেশি খাবার নাই। আর টবটাও একটু ছোট হয়ে গেছে গাছ অনুযায়ী। তবে এই গাছটা আমি এখন টবটা পরিবর্তন করব না, বেশি আমার এখনও প্রচুর পরিমাণে ফুল ফুটছে। যখন একটু ফুল ফোটাটা একটু কমে যাবে, বেশ শিকড়টা একটু ঠিকঠাকভাবে হয়ে যাবে, খাবারটা একটু দিয়ে নিই গাছটা বেশ সুন্দর করে, তারপরে আমি টবটা তুলে নিয়ে একটু বড় টবে দেবো। তো এখন আমি এই টবটাতে আমি কী দিই যেন পাতাটা আমার বেশ গাঢ় সবুজ ভাব চলে আসে, সেটাই তোমরা দেখো। আর টবগুলো এরকম নোংরা হয়ে আছে কেন, আমাদের এবারে খুব বর্ষা বেশি, আর আমার গাছ প্রচুর পরিমাণে গাছ, তার জন্য আমি বেশ ঠিকঠাকভাবে যত্ন নিতে পারছিলাম না। আমাদের গাছেও সুন্দর রাখতে হয়, অথচ টবগুলোও বেশ বিরাজ দিয়ে একটু ঘষে টসে পরিষ্কার রাখলে দেখতে বেশি ভালো লাগে। তবে বৃষ্টিটা একটু কমেছে, এক এক করে এখন সবই আমি করব। তো যেটার বিষয়ে বলছিলাম এই সারটা, তবে এই সময় এখন আর বৃষ্টি নাই, এই সময় তোমরা যে কোনো জৈব সার তোমরা টবে দিতে পারো। আর রাসায়নিক সার কিংবা অন্য সার সেগুলো দিতে পারো 10-15 দিন পর পর একদিন দিতে পারো। আর জৈব সারটাই তোমরা 2-3 দিন পর পর, যেরকম প্রত্যেক দিন তোমরা টবের মাটিতে জল দাও, সেইভাবে করে তোমরা টবের মাটিতে জল দিয়ে দিও জৈব সার দিয়ে। কিন্তু জৈব সার একটু ঘন ঘন হলেও কোনো অসুবিধে নাই। এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এইটা দিলে কি হবে, এটা যে চিনির মতন দেখতে, অনেকটা চিনির মতন, আবার এক এক কোম্পানি এক এক ধরনের করে। কোন সময় হয়তো দেখবা যে এটা একটু এই ধরনেরও হয়, বেশি একটু লাল লাল ধরনেরও হয় প্যাকেট। তো এইটা বেশিরভাগ এরকম সাদাই হয়, তবে আমি 2-3 বার এনেছি ওই লাল ধরনের একটু ছিল এই ধরনের। এটা বেশ প্যাকেট হিসাবে পাওয়া যায়, প্যাকেটে কিলো হিসাবে। তবে আমি প্যাকেটটা নিয়ে এসে কৌটোতে ঢেলে রাখি, তাহলে আমার সুবিধা হয়। এইটা তোমরা নিয়ে এসে কী করবা, এইটা আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে, সেখানে তোমরা, এটা আমার চামচাটা কত ছোট পাতলা, বেশি গভীর না, কিন্তু এটা 1 মগ জলের মধ্যে তোমরা দিয়ে দিবা। ব্যাস হাফ চামচা মতন, 1 লিটার জল লাগুক কিংবা হাফ লিটার লাগুক, সেই হিসাবে তোমরা 1 মগের দিয়ে দিবা। অনেকে করে উপর দিয়ে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দিয়ে জল দিলেও কাজ করবে, কিন্তু তার থেকে ভালো হবে কি, তোমরা জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে সেই জলটা যদি তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো, তাহলে সেইটা তোমাদের বেশি ভালো কাজ করবে। এটা আমি ম্যাগনেসিয়াম সালফেট দিলাম 1 লিটার জলে। 1 লিটারের একটু কম আছে, আমার একটু কম পরিমাণে লাগবে। আর এর সঙ্গে তোমরা দিবা ডিএপি সার। যতটা আমি ম্যাগনেসিয়াম সালফেটটা নিলাম, ততটাই নেব ডিএপি সার। এই দুটো সার একসঙ্গে করে জলে গুলিয়ে নিয়ে তারপরে এই জলটা আমি এখন টবের মাটিতে দিয়ে দেবো। পুরো জলটা আমি দিয়ে দিলাম, আর এটা আমি খুলে দেখাচ্ছি।
ম্যাগনেসিয়াম সারটা দিলে কী হবে, যে কোনো গাছ তোমাদেরকে এই পাতার এই গেলেজ ভাবটা, আমি আজকে সারটা দিলাম 4 দিনের মধ্যেই দেখবা তোমরা যে কচি কচি ডগা পাতাগুলো বেরাবে, সেই পাতাগুলো একবারে গাঢ় সবুজ হয়ে পাতা বেরাবে। আর যেইগুলো একটু বড় বড় হয়ে গেছে সেইগুলো তো আর গাঢ় সবুজ হবে না, সেইগুলো আস্তে আস্তে ঝরে যাবে, কিন্তু ভিতর থেকে যে ডগা পাতাগুলো বেরাবে সেই পাতাগুলো তখন ভালো হয়ে বেরাবে। আর এইটা আমি আগেও খুলতে পারতাম, কিন্তু এর মধ্যে রাসায়নিক সারটা আমি দিয়েছি সেই, তবে অবশ্যই আমি জলে গুলিয়ে দিয়েছি, তাও যদি এই রাসায়নিক সারের এই কচি কচি শিকড়গুলোতে লাগতো তাহলে কী হতো, আমার শিকড়গুলো নষ্টও হয়ে যেতে পারত। এই দেখো আমি একটু প্লাস্টিক দিয়ে এখানে একটু মাটি দিয়ে বেশ জড়িয়ে রেখেছিলাম। এই গাছটা কি হয়েছে, হনুমানে আবার জবা গাছ খুব খায়, তো হনুমান এসে কী করেছিল, আমার একটা ডাল, এখানে 2টো ডাল ছিল, তো একটা ডাল এইভাবে করে ধরে ভেঙে ফেলেছিল, তা আমি 2টো একসঙ্গে করে জড়িয়ে রেখে এখানে আবার একটু মাটি দিয়ে দিয়েছিলাম, যে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে এইভাবে, তো তোমাদের সামনেই তো খুললাম, এই যে এই প্লাস্টিকটা দিয়ে এইভাবে করে রেখেছিলাম, যে দেখছো যে কত শিকড় চলে এসছে। যখন আমি আবার টবটা পাল্টাবো তখন আমি কি করব, এত অবধি মাটির তলাতে দিয়ে দেবো, দরকার পড়লে আমি নিচ থেকে একটু শিকড় কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে এত অবধি আমি টবের উপরটা দিয়ে দেবো, তাহলে যে নতুন নতুন শিকড়গুলো আমার বেরাবে সেইগুলো তখন মাটির সঙ্গে বেশ তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তবে এখানে আমি এখনও কিছুদিন একটু বেঁধে রাখবো, এখনও এখানে ছুটে যাওয়ার একটু ভয় আছে, এখন আমি খুলে তোমাদেরকে দেখালাম, তারপরে সেটা তখন আবার বেঁধে দেবো আমি। তো দেখছো তোমরা কত পরিমাণে ছোট ছোট শিকড় চলে এসছে। যেমন তোমাদেরকে আর একটা গাছ আমি নিয়ে দেখাই, এই যে এই গাছটা, যেমন এটাও একটা যে আইডি লেখাই আছে, সেদিনকে প্রতিস্থাপন করেছি, ভিডিওটা দেওয়া হয়নি, তবে যেদিনকে এই গাছটার ফুল ফুটবে তখন তোমাদেরকে আর একটা ভিডিও দেব। আমি বাড়িতে গোবর সার দিয়ে আমি গাছগুলো বসাই, তার জন্য আমার একটু আগাছা বেশি হয়। ছোট প্যাকেটে নিয়ে এসে আমি কি করি, যেভাবে থাকে গাছ সেভাবেই আমি বসিয়ে দিই। এই গাছটা দেখছো আমার এটা এতটা পরিমাণে বড় আছে, কিন্তু এখন আমি এটা ঠিক করতে পারবো না। আমি নার্সারি থেকে এনেছিলাম এই গাছটা, এইভাবে ফুল দেখেই আমি এনেছিলাম, তো বাড়িতে এনে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। তারপরে যখন আমি বড় টবটাতে আবার দেব তখন কি করব, এখানে একটুখানি সামান্য একটু ছাল একটু ছাড়িয়ে রেখে আমি যদি এখানে মাটি দিয়ে দিই তাহলে কি হবে, এখান থেকে প্রচুর পরিমাণে শিকড় হবে। তো তখন আমি কি করব, এই গাছটার মতনই এই শিকড়টা ধরে তখন নিচ থেকে একটু শিকড় কেটে বাদ দিয়ে ফেলে দেবো, আর এইটা তখন নিচে আবার বসিয়ে দেবো, তাহলে গাছটা আমার সুন্দর একটা দেখতে শেপ ভালো লাগবে। আর এখন দেখছো তোমরা একটু লম্বা লম্বা লাগছে, কিন্তু এই গাছটা ছোট গাছ নিয়ে এসেই তোমরা বাড়িতে কাটাই ছাঁটাই করতে যেও না, যেভাবে থাকবে অমনি প্রতিস্থাপন করো, কিন্তু তার মধ্যে একটু পিঞ্চিং করে দিলে কি হয়, একটু বেশ সুন্দর একটু শেপটা ঠিক থাকে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ এরকম খুব সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।